সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু জলে নেমে ন্যায্য হিস্যা দাবি করেছেন উত্তরের জনপদের লাখো মানুষ। ভারতের উজানে বাঁধ নির্মাণের প্রতিবাদে উত্তরবঙ্গের 11টি স্থানে একযোগে চলছে দুদিনব্যাপী কর্মসূচি। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, শুধু নির্বাচন ও সংস্কারে শেষ হবে না কাজ। শেখ হাসিনার বিচার করতে পারলে স্বপ্ন পূরণ হবে সবার। একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে হটাতে বুড়ো রাজনীতিবিদরা ব্যর্থ হলেও সফল হয়েছেন তরুণরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, চিকেন নেক ঠিক রাখতে বাংলাদেশের টুঁটি চেপে ধরা মানবে না জনগণ। বিশিষ্টজনরা বলেছেন, ভারতের আধিপত্য নয়, বরং পররাষ্ট্রনীতি হবে সবাই বন্ধু, কেউ প্রভু নয়। স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, ডিসিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। যুবকদের ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 1 মাসের মধ্যে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানালেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তদন্ত প্রতিবেদন হাতে পেরে এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরুর আশা করেন তিনি। কেরানীগঞ্জ থেকে 2 সহযোগী সহ কবজি কাটা গ্যাংয়ের আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। শিশু কিশোরদের চাপাতি দিয়ে কোপানোর প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয় 10-12টি গ্যাং, সদস্য সংখ্যা 200-র বেশি। অবশেষে চট্টগ্রাম বন্দরে চালু হলো অত্যাধুনিক অনলাইন গেট পাস সিস্টেম। বন্দর এলাকায় যানজট কমার পাশাপাশি আর্থিক ও সময় অপচয় রোধ হবে, গতিশীল হবে বন্দরের কার্যক্রম। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে তিনি জানান, বাংলাদেশে বসবাসকারী হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মতোই সমান নাগরিক। তারা সম অধিকার এবং একই রকম সুরক্ষা পান। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় উল্টে গেছে। এতে কমপক্ষে 19 জন আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনী। 30 বছর পর দেশটিতে আয়োজিত হচ্ছে আইসিসি ইভেন্ট। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।